হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আজকে আমি একটা নতুন টপিক নিয়ে কথা বলবো, যেটার ব্যাপারে আমরা অনেকেই অ্যাওয়ার নই। সেটা হলো পেরিওচিপ। সবার মনেই প্রশ্ন, এটা আবার কি জিনিস? আচ্ছা, কেমন হয় যদি আমরা আমাদের ইনফেকশনটাকে ডিরেক্টলি হ্যান্ডেল করি? মানে, আপনার দাঁতে ইনফেকশন হয়েছে, আর সেটার সাথে ফাইট করার জন্য যদি আমরা এমন কিছু পাঠাই আমাদের গামসের মধ্যে, যেটা শুধুমাত্র আপনার স্কেলিং রুট প্লেনিং নয়, তার সাথেও বাকি সময় আমাদের গামসের ব্যাকটেরিয়ার সাথে ফাইট করবে। হ্যাঁ, পেরিও চিপস এইরকমই একটা জিনিস, একটা ছোট্ট চিপ, যেটা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট রয়েছে, মেনলি ক্লোরহেক্সিডিন, যেটা আমরা ইউজ করে থাকি আমাদের মাউথ ওয়াশের জন্য। স্কেলিং রুট পেনিংয়ের পর আমরা মাউথ ওয়াশ ইউজ করি, কিন্তু পেরিওচিপ শুধু মাউথ ওয়াশ হিসেবে কাজ করবে না। ওটা একটা ছোট্ট চিপস, যেটা আমাদের ডেন্টাল পকেট, যেখানে ইনফেকশন রয়েছে, যেখানে পকেট তৈরি হয়েছে, ঠিক সেই জায়গায় ইনসার্ট করে দেওয়া হবে। ইনসার্ট করে দিলে আপনার ওখান থেকে অ্যান্টিব্যাকটেরিয়াল জিনিস বেরোবে, এবং সেটা আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশনের এগেনস্টে কিন্তু ফাইট করবে। তবে তাহলে তাহলে আমরা কি করব? খুব তাড়াতাড়ি কিন্তু সুস্থ হতে পারবো, তাই তো? তো পেরিও চিপস এরকমই একটা জিনিস, কিন্তু আমরা জেনে নেব এটা কিভাবে ইউজ করতে হবে। আপনি ডেন্টিস্টের কাছে গেলে সেটার ইন্ডিকেশন দেখে অবশ্যই ডেন্টিস্ট আপনাকে রেকমেন্ড করবেন পেরিও চিপস। এটা ম্যাক্সিমাম 8টা চিপস আমরা নিতে পারি। তবে ফার্স্ট ইন্টারভ্যালের পর 3 মান্থস গ্যাপ দিয়ে সেকেন্ড ইন্টারভ্যাল হয়। কিন্তু কিছু কিছু ইন্ডিকেশন রয়েছে এবং কিছু কিছু প্রিকশন রয়েছে, যেটা আপনাকে মেনটেন করতে হবে। 1 নম্বর ইন্ডিকেশন হচ্ছে, অবশ্যই আপনার পকেট থাকতে হবে, ইনফেকশন থাকতে হবে, তবেই পেরিও চিপ লাগানো দরকার পড়বে, হেলদি গামসে নয়। দ্বিতীয়ত, যখন ইনসার্ট করা হচ্ছে তার আগে যেন অবশ্যই স্কেলিং এবং রুট প্লেনিং করে জায়গাটা ক্লিন করা হয়, তারপরেই যেন পেরিও চিপস দেওয়া হয়। তৃতীয়ত, এবার আমরা জেনে নেব আমাদের যে প্রিকশনগুলো নিতে হবে। সেটা হচ্ছে, পেরিও চিপস লাগানোর পর কিন্তু মোটামুটি 2 দিন সেই এরিয়ায় ব্রাশ করা না করাই ভালো। আর যদি কোনো কারণে 48 আওয়ার্সের মধ্যে আপনার চিপস বাইরে বেরিয়ে আসে, তাহলে ইমিডিয়েটলি ডেন্টিস্টের সাথে কন্ট্যাক্ট করুন এবং আবার তখন চিপ লাগানোর ব্যবস্থা করুন। কিন্তু যদি 7 দিন পরে বা তার থেকে লঙ্গার ডিউরেশনে বেরিয়ে আসে চিপস কোনো কারণে, তাহলে কিন্তু আপনাকে 3 মাস ওয়েট করতে হবে এবং ডেন্টিস্ট ইভ্যালুয়েট করে তবেই আপনার সেকেন্ড চিপস কিন্তু দেবেন। আর ওই দিকে কদিন একটু হার্ড বাইট না করাই ভালো। ব্যাস এইটুকুই, খুব সামান্য প্রিকশন নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু টেকনোলজি দিয়ে আমরা আরও একটা বেটার অপরচুনিটি পাবো আমাদের ইনফেকশনের সাথে ফাইট করার জন্য। আর যদি কোনো কারণে 3 মাস পরে আপনার হেলদি গামস থাকে এবং সেটা রিকভার করে যায়, তাহলে কিন্তু আর চিপস দেওয়া দরকার পড়বে না। তাহলে সচেতন থাকুন, জেনে রাখুন নতুন নতুন তথ্য সম্বন্ধে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ইয়োর স্মাইল ইজ আওয়ার প্রায়োরিটি। From UHIL Dental Clinic, visit our clinic for better treatment and subscribe my channel for better information and to be healthy. Bye.